আপনি যদি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, আপনি দেখবেন যে জোহর পর্যন্ত এত লম্বা সময় আপনার সময় শেষই হচ্ছে না, কাজ সব শেষ, দেখবেন 10টা বাজছে মাত্র। আর আপনি যদি ফজরের নামাজ না পড়ে 8টা 9টা 10টার দিকে ঘুম থেকে ওঠেন, দেখবেন 8 ঘন্টা সময় আপনি 2 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা সময় ক ঘন্টা হয়ে গেছে? 2 ঘন্টা। চোখের ফেরাতেই দেখবেন জোহরে আজান দিচ্ছে, আপনি কেন গোসলও করতে পারেন নাই। এবার জোহরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, দেখবেন দুপুরে খাইতেই আসর হয়ে গেছে। আসরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, চায়ের ভিতরে বিস্কিট দিতে দিতে মাগরিব শেষ। মাগরিবের নামাজ অন টাইম পড়েন নাই, কোন দিকে যে রাতের 12টা হয়ে গেছে আপনি চোখেও দেখেন নাই। এই যে বরকত 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 বরকত, বারাকা বারাকা। সাহাবায়ে কেরাম এত কাজ কেমনে করতেন? আমার নবীজি 63 বছর বয়সে 63,000 বছরের কাজ করে ফেলেছেন। এতগুলো হিজরত, এতগুলো দাওয়াত। হযরত ওমর ফারুক আজম 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের কবজায় নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর সমস্ত ভণ্ড নবী দমন করেছেন, যাকাত প্রতিষ্ঠিত করেছেন। এত কাজ ওনারা করতেন কিভাবে? ওনারা দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ মিস নাই। ওনাদের নামাজ কেমন নামাজ ছিল? আপনার আমার মতো নামাজ না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। মানুষ গাছ আর মানুষ কনফিউজ হয়ে যেত, কারণ গাছও বাতাসে নড়ে, সিদ্দিক আকবর বাতাসেও নড়তেন না। এত স্থির। পাখি এসে ওনার কাঁধের উপরে বসে রেস্ট করে পাখি বিরক্ত হয়ে যেত, উনি নড়তেন না। ফারুকে আজম সেরকম ছিলেন, সিজদায় গেলে মনে হতো একটা পাথর পড়ে আছে মাটিতে। মৌলা আলী বলছেন যে আমি নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যতক্ষণ আল্লাহকে দেখি না, সুবহান রাব্বিয়াল আলা আমি বলি না। আল্লাহকে দেখে দেখে বলে। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনার ফেস ওয়াশের দরকার নাই, আপনার সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের কোভিড-19 সময় কারো কোভিড হয় নাই। আমি আমার কোন আত্মীয়কে হতে দেখি নাই। কারণ আপনার হাতে যদি ওই যে আমরা কি দিতাম, এটা হ্যান্ড ওয়াশ বা যেটা গ্লিসারিন বা যেটা আমরা হেক্সিসল আপনার হাত থেকে জীবাণু দূর করবে। ওযুর পানি তো আপনার হাত থেকে গুনাহ দূর করে ফেলবে। জীবাণু চেয়ে গুনার পাওয়ার অনেক বেশি। জীবাণু তো কবর পর্যন্ত, গুনাহ তো হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। আপনি যখন হাতে পানি দেন, হাতের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এবং কিয়ামতের মাঠে হাদিসে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ওযু করে, তারা কোটি কোটি মানুষের ভিতরে তাদের চেহারা ঝকঝক ঝকঝক করতে থাকবে ওযুর পানি। আপনি খেয়াল করে দেখিয়েন। আর আপনি ঘরে বরকত চাচ্ছেন, ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না। কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাত ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কেন ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। আল্লাহ বলবে, তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস। আমি আল্লাহ তোকে ডেকেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই। ফেরেশতা ফজরে আসে নাই, আচ্ছা দাঁড়া একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি, নিজের জন্য আসতি। আমি আল্লাহ তো তোকে বলেছি, তুই আমার জন্য 1 ইঞ্চি নাম, আমার জন্য একটু নাম, আমি তোর জন্য। আমার আল্লাহ, আমরা একটু গেলে আল্লাহ আরো
দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে। কার কার কাছে বাইক আছে একটু হাত তুলে দেখান তো দেখি। একটা একটু দেখান না, আর কে আছে? আর নাই? এখানে এতগুলো স্মার্ট ছেলে, বাইক নাই যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, একজন পাইলাম। এই যে মোটর সাইকেল হচ্ছে একটা অহংকারের সাইকেল, ঠিক কিনা? জোরে বলেন না। রিসেন্টলি আমি 2-1 জায়গায় আমাকে মানুষ রিকোয়েস্ট করেছে আমি যেন এই বিষয়ে কথা বলি। মোটর বাইক হচ্ছে অহংকারের বাইক, আর এটা ডিজাইনটা এমনভাবে করা যেটাতে আপনি বসলেই আপনার মধ্যে একটা আলাদা ভাবসাব চলে আসবে। কিন্তু আপনি যদি ইয়ামাহা কতগুলো আছে না পুরাতন, ব্যবসা না কি বলে যে, হ্যাঁ ঠিক আছে না, ওগুলোতে বসলে আপনার মোটে অহংকার আসবে না। সর মানুষ একেবারে আস্তে আস্তে বাতাস খেতে খেতে চলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন বসে যাবেন R16 নাকি 10, হ্যাঁ 10-এ বসবেন, 5-এ বসবেন, অথবা রয়্যাল এনফিল্ডে বসবেন, আপনার ভিতরে একটা আলাদা জিনিস কাজ করবে। আমি বোধহয় পুরো মাদার বাড়ির মালিক এই মুহূর্তে। রোডগুলো আমাকে লিখে দেওয়া হয়েছে বাইকের সাথে সাথে, ঠিক কিনা বলেন তো? এই পোস্টারটা এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবাগরের ছবি, এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়, ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়, ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। 4 নম্বর নসিহত, মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না, হুজুর আমগরে দুলাই করতে আসছে মনে হয়, ওয়াজ না করে। এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবে না, ঠিক কিনা বলে? আগে আমাকে আমি শুধরাতে হবে। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না, ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিলে আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা, এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আপাতত 4টা দিলাম। এই 4টা নসিহত আয়োজক কমিটির জন্য, এবার অডিয়েন্সের জন্য। আরেকবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমাদের একটা মাহফিল যেটা হয়, আমরা যদিও অপারক তাই হয়তো রাস্তায় মাহফিল করি, কিন্তু আমার মনে হয় আমরা যদি মসজিদে কিংবা কোনো মাঠে মাহফিলগুলো আয়োজন করি, সেক্ষেত্রে মাহফিলের আদব, সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন রোডের উপরে মাহফিল করি, আমি একটা আয়াত পড়ছি বা একটা অনুবাদ করছি বা একটা আলোচনার কথা বলছি, একজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ, সে 2 শব্দ শুনেছে মাত্র, পুরো বাক্য শোনে নাই। সে হয়তো নেগেটিভ বিষয়টা শুনে চলে গেছে, যেটার পজিটিভ আমি করতে যাচ্ছিলাম, মেসেজটা সে পরিপূর্ণ পায়নি।
এবং কোরআন সুন্নাহর সঠিক তথ্য যদি আপনি জানতে চান, এগুলো অনেক গভীর বিষয়, এগুলো শোনার জন্য অত্যন্ত নিস্তব্ধ নীরব পরিবেশ দরকার। যদি বলেন ঠিক কিনা বলেন না। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, হাদিয়া দিবেন, আমার কোনো অসুবিধা নেই, আমি আমার টাইম মতো চলে যাইলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাই আমাদের মাহফিলগুলো আরো সংস্কার হোক, আরো সুন্দর হোক। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে মাহফিল মানেই রাতের একটা না বাজলে মাহফিলের কিছুই হয় না। সত্য হলে সত্য বলেন, মিথ্যা হলে বলেন হুজুর মিথ্যা, এটা বলে দেন। কথা কি সত্য কিনা? আমরা একটা মেন্টাল সেট আপ করেছি, 12টার ভিতরে মাহফিল শেষ, এত কম। 11টার ভিতরে মাহফিল শেষ, না না হুজুর কমে 2টা নামাজ আইলে মাহফিল হবে না। এটার কারণে কি ক্ষতি হবে? 1 নম্বর ক্ষতি হচ্ছে, আপনার আমার মাহফিলে এডুকেটেড এলিট যারা দেশের বড় বড় জায়গায় দায়িত্ব পালন করে, তারা আপনার আমার মাহফিলে আসবে না, কারণ তাদের সকাল 8টায় অফিসে জয়েন করতে হবে। আমি 10,000 সাধারণ মানুষকে বক্তব্য শুনিয়ে যে লাভ করতে পারবো, একজন জায়গা বরাবরের মানুষকে যদি সেই বক্তব্য শোনাতে পারি, দেশ পাল্টে যাবে। ঠিক কিনা বলেন তো? আমরা সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ, কিন্তু আমাদের বক্তব্য যদি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শোনে, আমাদের বক্তব্য যদি একজন ব্যারিস্টার শোনে, আমাদের বক্তব্য যদি একজন বিচারপতি শোনে, তাহলে আমাদের কাজ 100 মাহফিলের কাজ ওই একজনকে দিয়ে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন ইউনিভার্সিটির ভিসি শোনে, একজন প্রফেসর শোনে, একজন ডাক্তার শোনে। তো সেজন্য আমাদেরকে তারা যেন আসতে পারে সেরকম পরিবেশ করে দিতে হবে। আমি এই কথাগুলো বলে যাচ্ছি ভবিষ্যতের জন্য। তাহলে আয়োজক কমিটির প্রতি 3টা নসিহত আমি করে যাচ্ছি। একটা হচ্ছে, সামনে থেকে আমরা মাহফিল করার চেষ্টা করব মসজিদে অথবা কোনো আলাদা মাঠে। এবছর আমরা রোডে করেছি, আমরা অপারগ ছিলাম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব এই অপারগতা কাটিয়ে আমরা যেন মসজিদ অথবা মাঠে করি, ইনশাআল্লাহ। 2, আমরা যেন রাত সর্বোচ্চ 10:30টার ভিতরে শেষ। মূল বক্তা এশার নামাজ পড়ে শুরু করবে, এর আগের বক্তা মাগরিবের পর শুরু করবে। তাহলে আপনার ওয়াজ অত্যন্ত জ্ঞানী গুণী মানুষরা শুনবে। হ্যাঁ, আপনি বলছেন বাজার সাজার শেষ করে মাদার বাড়ির মানুষ আস্তে আস্তে 11টা মোটামুটি শুরু বাজে। এটা আপনি পাল্টে গেলে দুনিয়া পাল্টে যাবে। কথা বলেন? আমি পাল্টে গেলে দুনিয়া পাল্টাবে, আমি নিজেকে আগে পাল্টাতে হবে। তখন মানুষ ভাববে যে মূল বক্তা এশারের পর উঠেই যাবে, দোকান মেঁধে দিই। ঠিক কিনা বলেন? 3 গুরুত্বপূর্ণ হচ্ছে এই পোস্টারটা। এখানে মসজিদ নববীর গুম্বদে হাজারার ছবি, এখানে কাবা ঘরের ছবি। এরপর এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে মাটিতে 100 বার পড়ে যান, অসুবিধা নাই, এটা যেন না পড়ে। আমরা মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে বিরিয়ানি নিয়ে যখন বাসার দিকে যাই, আমাদের পায়ের নিচে অসংখ্য হ্যান্ডবিল পড়ে যায়। এরপর আমরা যখন এগুলো মসজিদে দিই দাওয়াত দেওয়ার সময়, আমাদের দাওয়াতগুলো দেওয়ার সময় হাতে হাতে যখন গেইটে দিই, বাচ্চারা ফেলে ফেলে চলে যায়। ঠিক কিনা বলেন? আমার নবীর গুম্বদে হাজারা, এটাকে যদি আমরা পাই, আমরা নিজের গায়ে চামড়া দিয়ে জড়িয়ে রাখবো যাতে ধুলা না পড়ে। সুতরাং আমরা শত শত মাহফিল করি, হেদায়ত হয় না, কারণ একটা জায়গায় আমাদের মিস্টেক থেকে যায়। ঠিক কিনা বলেন তো? এই মিস্টেক আমাদের রিকভার করতে হবে। 4 নম্বর নসিহত, মাহফিল যারা আয়োজন করে তারা সহজে মাহফিলে বসে না। জানি আগামী বছর আমাকে আর দাওয়াত দিবেন না, হুজুর আমগরে দুলাই করতে আসছে মনে হয়, ওয়াজ না করে।
এগুলো নিজের সমালোচনা নিজে না করলে কেউ করবেন, ঠিক কিনা বলে? আগে আমাকে আমি শুধরাতে হবে। মাহফিল যারা আয়োজন করে তাদের উচিত অন্য কাজ সব আগে ভাগে শেষ করে নিজেরা মাহফিলে বসে যাওয়া। কারণ আপনি নিজে আয়োজন করলেন, আপনি কিছুই শুনলেন না, ঠিক কিনা বলেন তো? আমরা মনে করি যে মাহফিলে আমি আয়োজক, আমার গলায় ব্যাচ আছে, আমাকে কোনো কাজ করতে হবে, ওয়াজ শোনা যাবে না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমার ব্যাচ গলায় আছে মানে আমার কাজ আছে, ওয়াজ শোনার জন্য আমি না। আমার দায়িত্ব মানুষ ঠিক করা, লাইট ঠিক করা, বিরিয়ানির ডেক ঠিক করা, হুজুর রিসিভ করা, এগুলো আমরা আগে করে ফেলবো যাতে আমি নিজে মন ভরে ওয়াজ শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আপাতত 4টা দিলাম। এই 4টা নসিহত আয়োজক কমিটির জন্য, এবার অডিয়েন্সের জন্য। আরেকবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। ভাই যে দুগুণ মানুষ আসন একখানা করি হইল জাগান বলি আল্লাহর নাম লন না, আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে পড়েন আল্লাহু 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 আসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من فرته الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله الله চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল কামায় আর একদল কামায় আর জমায়, ঠিক কিনা বলেন তো? একদল কামায় কিন্তু জমাইতে পারে না, প্রতিদিন কামাচ্ছে ঠিক কিন্তু ঋণ হচ্ছে। আবার আরেক দল কামায় কিছু জমায়। এটা টাকার ক্ষেত্রে যতটুকু জরুরি এর চেয়ে ইবাদতের ক্ষেত্রে অনেক বেশি জরুরি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং সতর্কতার সাথে খবর রাখো, দেখো আগামী কালের জন্য কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ দুইবার বলেছেন আল্লাহকে ভয় করো। আরো জোরে, আল্লাহ কয়বার বলেছেন? 2 টাইমস। প্রথমবার আল্লাহ শুরুতে বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আবার বলছেন কালকের জন্য কি পাঠাচ্ছ খবর নাও, আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করছো সব কিছুর ব্যাপারে। তোমার মনে হচ্ছে তোমার বাবা জানে না, তোমার মা দেখে না, তোমার উস্তাদ তো স্কুলে তোমাকে তো দেখছে না, তোমার শিক্ষক তো কলেজে তোমাকে দেখছে না, তোমার বড় ভাই তো অফিসে তোমাকে দেখছে না, কিন্তু তোমার আল্লাহ সার্বক্ষণিক তোমাকে দেখছেন। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ দেখেন কি দেখেন না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এটা কি কারো দেওয়া ক্ষমতা না নিজে নিজে ক্ষমতা? নিজে নিজে ক্ষমতা। আল্লাহ প্রতি সেকেন্ডে আল্লাহ দেখছেন। আমরা একটা গুহার ভিতরে আছি। কোথায় আছি? প্লিজ, আমার সময় অনেক কম, জাস্ট 9টা 30 মিনিটে আমি এখান থেকে রওনা হয়ে যাব। এই প্রোগ্রামটা আমার খুব জোর করে দেওয়া হয়েছে, এরপরেও আমি চেষ্টা করেছি আসার জন্য। আমরা একটা সুরঙ্গে। কোথায় আছি? জোরে বলেন কোথায়? সুরঙ্গ চিনেন? লাইট থাকে ওখানে? কোনো লাইট থাকে না। ওই যে খাগড়াছড়িতে আছে আলু টিলা, নাম শুনেছেন? গিয়েছেন? কে কে হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে গেছে, আমিও গিয়েছি। ওই আলু টিলা একদিন যাবেন, আপনার যাওয়া উচিত। আপনি দেখবেন আল্লাহ কিভাবে এত বড় পাহাড়কে রেখে দিয়েছে। এত কিছুর পরেও সেই পাহাড় ধসে পড়ছে না। মানুষ যখন সেখানে ঢুকে কিছুক্ষণের জন্য কবরের একটা ফিল হয়, একেবারে অন্ধকার। হ্যাঁ, উই আর ইন লাইক দ্যাট। আমরা এরকম একটা আলুটিলা দিয়ে যাচ্ছি। আমার যেদিন থেকে আপনার আমার বয়স 12 থেকে 13, বা আমরা যেদিন থেকে শরীয়তের মাসলা আমাদের উপরে আবর্তিত হয়েছে, আমরা বালেগ হয়েছি, সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একটা এরকম সুরঙ্গের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাওয়ার কালে আমাদের পায়ে, যে আমি একটু উদাহরণ দিই, ধরুন একটা সুরঙ্গ দিয়ে 2টা দল যাচ্ছে। একটা দল যাওয়ার সময় দেখছে অনেক কাটা। কি বলেন তো? পায়ের মধ্যে অনেক কাটা লাগতেছে। তারা চিন্তা করলো এগুলো কি, অন্ধকারে তো দেখছে না। কিছু কুড়িয়ে নিয়ে পকেটে নিয়েছে, বাইরে গিয়ে আলোতে দেখবে, যাতে করে পরের কাফেলা আসলে যেন কাটা না ফুটে। তারা সৎ উদ্দেশ্যে নিয়েছে। এমনিতে ইসলামে আছে, যদি আপনি রাস্তা থেকে কাটা সরিয়ে দেন, আপনি ঈমানের একটা অংশ পূরণ করলেন। এখন ওই পারে চলে গেছে তারা পকেটে নিয়ে, পরে আরেক কাফেলা যাচ্ছে, তারা কাটা ফুটতেছে কিন্তু নিচ্ছে না। বলে আমার কি দরকার, নিজেকে সেফ করে করে ওই পারে চলে গেছে। এখন যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, তারাও আফসোস করছে। যারা একটাও নেয় নাই, তারাও আফসোস করছে। কারণ যারা কুড়িয়ে নিয়েছে কয়েকটা কাটা, দেখছে ওগুলো কোনো সাধারণ কাটা না, ওগুলো এক একটা হীরার টুকরা। আরো জোরে বলেন না রে ভাই। অন্ধকারে তো হীরা চেনা যায় নাই, বাইর হয়ে পকেট থেকে যখন বের করে দেখে অনেকগুলো হীরার টুকরা। আর যারা আসার পরে দেখলো যে হাই হাই হাই, আমরা যদি একটা অন্তত নিতাম। তারা তো অনেকগুলো নিয়েছেন, তারা নেওয়ার পরে আফসোস করছে আর 2টা যদি বাড়াই নিতাম, তাহলে আরো কিছুদিন এগুলো বিক্রি করে জীবন যাপন করতে পারতাম। আর যারা একটাও নেয় নাই, তারা আফসোস করছে কাশ যদি একটা কাটা কুড়িয়ে নিতাম বা একটা পাথর নিতাম। এখন আপনি কি বুঝলেন এখান থেকে? কিয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তারাও পস্তাবে।
যারা নামাজ পড়ে নাই তারাও পস্তাবে, যারা পড়েছে তারা পস্তাবে, ইস আর 2টা রাকাত নফল যদি পড়ে নিতাম। আরো জোরে বলেন না ভাই। তারা পস্তাবে, যারা 5 ওয়াক্ত পড়েছে তারা পস্তাবে, কেন নফলগুলো পড়লাম না। যারা নফল পড়েছে তারা পস্তাবে, ইস রাতে 3টা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছিলাম, 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়তাম, একটু উজু করে, বাসার ভিতরে উজুখানা, কি সুন্দর ফ্যাসিলিটি, ওই গ্রামের মানুষের মতো পুকুর পাড়ে যেতে হতো না, আল্লাহর সাথে কথা বলার সুযোগ ছিল। টু 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 আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়, সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে, দোস্ত আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? আপনি যদি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, আপনি দেখবেন যে জোহর পর্যন্ত এত লম্বা সময় আপনার সময় শেষই হচ্ছে না, কাজ সব শেষ, দেখবেন 10টা বাজছে মাত্র। আর আপনি যদি ফজরের নামাজ না পড়ে 8টা 9টা 10টার দিকে ঘুম থেকে ওঠেন, দেখবেন 8 ঘন্টা সময় আপনি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে। 8 ঘন্টা সময় ক ঘন্টা হয়ে গেছে? 2 ঘন্টা। চোখের ফেরাতেই দেখবেন জোহরে আজান দিচ্ছে, আপনি কেন গোসলও করতে পারেন নাই। এবার জোহরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, দেখবেন দুপুরে খাইতে আসর হয়ে গেছে। আসরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, চায়ের ভিতরে বিস্কিট দিতে দিতে মাগরিব শেষ। মাগরিবের নামাজ অন টাইম পড়েন নাই, কোন দিকে যে রাতের 12টা হয়ে গেছে আপনি চোখেও দেখেন নাই। এই যে বরকত 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 বরকত, বারাকা বারাকা। সাহাবাই কেরাম এত কাজ কেমনে করতেন? আমার নবীজি 63 বছর বয়সে 63,000 বছরের কাজ করে ফেলেছেন। এতগুলো হিজরত, এতগুলো দাওয়াত। হযরত ওমর ফারুক আজম 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের কবজায় নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর সমস্ত ভণ্ড নবী দমন করেছেন, যাকাত প্রতিষ্ঠিত করেছেন। এত কাজ ওনারা করতেন কিভাবে? ওনারা দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ মিস নাই। ওনাদের নামাজ কেমন নামাজ ছিল? আপনার আমার মতো নামাজ না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। মানুষ গাছ আর মানুষ কনফিউজ হয়ে যেত, কারণ গাছও বাতাসে নড়ে, সিদ্দিক আকবর বাতাসেও নড়তেন না, এত স্থির। পাখি এসে ওনার কাঁধের উপরে বসে রেস্ট করে পাখি বিরক্ত হয়ে যেত, উনি নড়তেন না। আরো জোরে বলেন না। ফারুকে আজম সেরকম ছিলেন, সিজদায় গেলে মনে হতো একটা পাথর পড়ে আছে মাটিতে। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেভাবে নামাজ পড়তেন। মাওলা আলী তো নামাজে গিয়ে আমার নবীকে, মাওলা আলী বলছেন যে আমি নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যতক্ষণ আল্লাহকে দেখি না সুবহান রাব্বিয়াল আলা আমি বলি না। আল্লাহকে দেখে দেখে বলে। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে। আপনার ফেস ওয়াশের দরকার নাই, আপনার সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের কোভিড-19 সময় কারো কোভিড হয় নাই। আমি আমার কোন আত্মীয়কে হতে দেখি নাই। কারণ আপনার হাতে যদি ওই যে আমরা কি দিতাম, এটা হ্যান্ড ওয়াশ বা যেটা গ্লিসারিন বা যেটা আমরা হেক্সিসল আপনার হাত থেকে জীবাণু দূর করবে, উজুর পানি তো আপনার হাত থেকে গুনাহ দূর করে ফেলবে। জীবাণু চেয়ে গুনার পাওয়ার অনেক বেশি। জীবাণু তো কবর পর্যন্ত, গুনাহ তো হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত।
আপনি যখন হাতে পানি দেন হাতের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এবং কিয়ামতের মাঠে হাদিসে আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে উযু করে তারা কোটি কোটি মানুষের ভিতরে তাদের চেহারা ঝকঝক ঝকঝক করতে থাকবে উযুর পানি। আপনি খেয়াল করে দেখিয়ে। আর আপনি ঘরে বরকত চাচ্ছেন, ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না, কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাত ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কেন ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। ওলামায়ে কেরাম তাদের বিবি বাচ্চা সবাইকে কঠোরভাবে। এজন্য আমার নবী দোয়া করেছেন আসমান থেকে যে বরকতটা আসে আল্লাহ, এই বরকতটা জাস্ট টাইম ফজরের টাইমে আসে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। আপনি দিনের অন্য কোনো টাইমে বরকত পাবেন, তবে সুবহে সাদিকের যে বরকত এটা একেবারে কাঁচা, একেবারে তরতাজা বরকত। আপনি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘরের যত দরজা আছে জানালা আছে সব খুলে দেবেন, তখন একটা বাতাস আসবে। এই বাতাস মদিনা থেকে আসে। এই বাতাস কোনো মুনাফিক পাবে না, এই বাতাস পাবে মুমিনরা। যারা ফজর আর এশার নামাজ ঠিকভাবে পড়ে তারা মুমিন থাকবে। মুনাফিকরা অন্য ওয়াক্ত পড়তে পারবে, ফজর আর এশা ঠিক টাইমে পড়তে পারবে না। এটা একটা মুনাফিকের আলামত। সেজন্য ফজরের নামাজ অন টাইম পড়বেন যুবক ভাই, যেমনে হোক। মনে রাখবেন ফজরের নামাজ যখন আপনি পড়েছেন, দেখেন একটু ভাবেন, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। তাহলে এবার রোল নম্বর 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? 2 রাকাত ফরজের কি মূল্য হবে? আরো জোরে বলেন না রে ভাই। নামাজ পুল সিরাতের মোট 60টা পুল। কয়টা পুল? জোরে কর না, কয়টা? 60টা সিঁড়ি। কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন, লেখকের নাম আল্লামা হযরতে গাউসে পাকের আমলের যে একজন বড় আলেম ইবনুল জৌজি, উনি লিখছেন পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? আপনি ডিরেক্ট মেইন পুলে ওঠার আগে 60টা সিঁড়ি উঠতে হবে আপনাকে, তারপর আপনি মেইন পুলে উঠবেন। 60টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হচ্ছে নামাজের সিঁড়ি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, আপনার গোটা জীবনের প্রতিটা ওয়াক্তের নামাজের হিসাব আপনাকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে উঠতে পারবেন, যদি না পারেন ওখান থেকেই জাহান্নামে আপনাকে নিক্ষিপ্ত করা হবেই। একটা বিন্দু ছাড় নাই। আল্লাহ বলবে তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে ডেকেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই। ফেরেশতা ফজরে আসে নাই, আচ্ছা দাঁড়া একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি নিজের জন্য আসতি। আমি আল্লাহ তো তোকে বলেছি তুই আমার জন্য 1 ইঞ্চি নাম, আমার জন্য একটু নাম, আমি তোর জন্য। আমার আল্লাহ, আমরা একটু গেলে আল্লাহ আরো দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে। আল্লাহ কি চেয়েছে আমাদের কাছে? নিজের ছেলেকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। হুজুর থেকে আপনি আগে শিখে নেবেন, পরে ছেলেকে সূরা ফাতিহা শিখিয়ে দিবেন, যাতে করে সূরা ফাতিহা আজীবন ছেলে পড়বে, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন।
এরপর আপনি পড়ছেন এবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছে? তখন আপনার ভিতরে আসবে, হাই রে আল্লাহ, আব্রাহা বাদশাহ এত অহংকারী, তাকে আল্লাহ একটা ছোট্ট চনাবুটের দানার মতো, দানার সমান পাথর দিয়ে তার হাতি সহ জমিনে গেড়ে ফেলেছে, আমি কি অহংকার করতেছি। তখন আপনার ভিতর থেকে অহংকার রিডিউস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন আল্লাহ একজন হাতিওয়ালাকে এমন ভাবে ধ্বংস করেছে, এত বড় বাদশাকে, আর আমি সামান্য 10 টাকা কামাই এত অহংকার, সামান্য একটু ক্ষমতা পাইয়া এত অহংকার, মোটর সাইকেলে বসার লগে লগে এত অহংকার। আজকে বলে যাই যুবক, মোটর বাইক কার কার হাতে আছে? কার কার কাছে বাইক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। একটা একটু দেখান না, আর কে আছে? আর নাই? এখানে এতগুলো স্মার্ট ছেলে, বাইক নাই যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, একজন পাইলাম। এই যে মোটর সাইকেল হচ্ছে একটা অহংকারের সাইকেল, ঠিক কিনা? জোরে বলেন না। রিসেন্টলি আমি 2-1 জায়গায় আমাকে মানুষ রিকোয়েস্ট করেছে আমি যেন এই বিষয়ে কথা বলি। মোটর বাইক হচ্ছে অহংকারের বাইক, আর এটা ডিজাইনটা এমন ভাবে করা যেটাতে আপনি বসলেই আপনার মধ্যে একটা আলাদা ভাবসাব চলে আসবে। কিন্তু আপনি যদি ইয়ামাহা কতগুলো আছে না পুরাতন, ব্যবসা না কি বলে যে, হ্যাঁ ঠিক আছে না, ওগুলোতে বসলে আপনার মোটেও অহংকার আসবে না। সর মানুষ একেবারে আস্তে আস্তে বাতাস খেতে খেতে চলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন বসে যাবেন R16 নাকি 10, হ্যাঁ 10-এ বসবেন, 5-এ বসবেন, অথবা রয়্যাল এনফিল্ডে বসবেন, আপনার ভিতরে একটা আলাদা জিনিস কাজ করবে। আমি বোধহয় পুরো মাদার বাড়ির মালিক এই মুহূর্তে। রোডগুলো আমাকে লিখে দেওয়া হয়েছে বাইকের সাথে সাথে, ঠিক কিনা বলেন তো? के लिए महफिल कौन सजी है, फिर दोस्त बड़ी जिसके वसीले से बनी है, वो हाशमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, हाँ वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफअना लक ज़िक्रक। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी भी है, हाँ वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। ও তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি আর হাশমি আর মক্কি মদনী, তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী, তিনি আমার নবী, আমার নবী, Nabi, he is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is Arabian, Hashemian, Makki Madani. He is my prophet, your prophet, our messenger. Tini amar nabi, tomar nabi, amader nabi, mera nabi, मेरा नबी, हाँ हाँ वो मेरा नबी है।